কোন আমলের দ্বারা মায়ার নবী খুশি হয়, আমার কোন আমলের দ্বারা মায়ার নবী সন্তুষ্ট হয়, এই ফিকির, এই চেষ্টা, এই কোশিশ আমি আপনি কখনো চিন্তা করলাম না। দিনভর তো চিন্তা হয় না, রাতের বেলায়ও চিন্তার মাথার মধ্যে আসে না। কারণ রাতের বেলায় চিন্তা আসবে কখন? চিন্তা তো আসার কোনো সুযোগ নাই। রব্বে কারিম তাই ডাকতে বলেন, মায়ার নবী, দয়ার নবী, আমি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার মানুষদের জন্য রহমত করে তৈরি করি নাই, মায়ের নবীকে 18,000 মাখলুকাতের জন্যই শুধু মায়া করে তৈরি করি নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ, আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সকলের জন্যই আমি আমার নবীকে রহমত করে বানাইছি। এত মায়া, এত দয়া। সে মায়ার নবীকে তায়েফের ময়দানের অবস্থা যদি আপনি দেখেন, কিতাবের মধ্যে আসছে, তায়েফবাসীরা যখন নবীকে পাথর মারতেছিলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, পাথর যদি মারতেই হয় মারো, আমি তোমাদেরকে বাধা দেব না, কিন্তু বড় বড় পাথরগুলো দিয়ে আমারে আঘাত করো না, আমি বরদাস্ত করতে পারি না। ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আমাকে আঘাত করো। ছোট্ট ছোট্ট পাথরগুলোও ধারালো ছিল। নবীর ঢেল যখন সরে, কোনোটা ঢেল কপালে লাগে, কোনোটা ঢেল মাথায় লাগে। উদ্দেশ্য তো একটাই, এই পাগলরে এলাকা ছাড়া করতে হবে। কম আঘাত করলে পাগল এলাকা ছাড়া হবে না, এর বেশি আঘাত করা লাগবে। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে নবী আমার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। নবী যদি বলতেন আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তৎক্ষণাৎই ধ্বংস হয়ে যাইত। কি মায়ার নবী, তিনি দোয়া করলেন, বরঞ্চ বদদোয়া করলেন না। জিবরাইল আমিনে আসলো, জিবরাইল আমিনে এসে বলে, হুজুর আপনি একটা বারের জন্য বলেন তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। নবী আমার ডাকতে বলেন, না, তায়েফবাসীকে ধ্বংস করা যাবে না। এরা হয়তো আমারে মানে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যেনারা আসবে, তেনারা হয়তো আমি নবীকে মানবে। ওই মায়ের নবীর সেই আদর্শ আমার আপনার মধ্যে, সেই দয়ার নবীর আদর্শ কোথায় আমার আপনার মধ্যে? উতবা বিন রাবিয়া, যিনি সারাক্ষণ তালে থাকতেন নবীকে মারবার জন্যে, সারাক্ষণ ফিকির থাকতেন নবীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আমার যখন পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেছে, দেহটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, যায়েদ বিন হারেসা, ছোট্ট সন্তান পয়গাম্বারের সাথী, ছোট্ট সন্তান পয়গাম্বারের সাথী যায়েদ বিন হারেসা তদনীন্তন সময় কত ছোট। নবী যদি নবুয়তির হাতটা দিয়ে যদি যায়েদ বিন হারেসাকে বর করতেন, তাহলে উনি ওনার বরকে বরদাস্ত করতে পারতেন না। হাত ধরে যে দাঁড়াইবে এই শক্তিটুকু যায়েদ বিন হারেসা সহ্য করতে পারত না। ছোট্ট সন্তান পয়গাম্বারের সাথী, তায়েফের সাথী, সুবহানাল্লাহ কোন। এই যায়েদ বিন হারেসা কোন হারেসা? কিতাবের মধ্যে আসছে, অকেজোর একটা মেলা হইতো বৎসরে একবার। এই সন্তানটাকে ডাকাতের দলেরা ছিনতাই করে নিয়েছিল। ওই ডাকাতের দলেরা বিক্রি করেছিল। এই বিক্রিকৃত দাস হিসাবে এই যায়েদ একটা সময় পয়গাম্বারের কাছে আসে। পয়গাম্বারের কাছে যায়েদ থাকে। পয়গাম্বারের মেসওয়াক, ওজুর পানি এগুলো আগায়া আগায়া দেয়। পয়গাম্বারের সহসার্থে থেকে যায়েদ বিন হারেসা একজন বিখ্যাত সাহাবীতে রূপ নিয়েছে। পয়গাম্বার ক্লান্ত পরিশ্রান্ত দেহ যায়েদকে সাথে নিয়ে তায়েফের ময়দানে কিছুটুক জায়গা আগানোর পরে একটা খেজুর বাগান, তদনীন্তন সময়ের ওই খেজুর বাগানের মালিক ছিল উতবা বিন রাবিয়া। এই উতবা বিন রাবিয়াই সারাক্ষণ চেষ্টা করত মুহাম্মদকে মারবার জন্যে।
আজকে নবী আমার সেই উতবা বিন রাবিয়ার খেজুর বাগানের মধ্যে আরাম নিচ্ছেন। রাবিয়া, উতবা বিন রাবিয়া তার বাড়ির তার নিজস্ব একজন গোলামকে দিয়ে জানতে পেরেছে আমার বাগানের মধ্যে আমার চিরাচরিত দুশমন আশ্রয় গ্রহণ করছে। উতবা বিন রাবিয়া বাসার মধ্যে থাকলেন না, উনি দৌড় দিয়ে চলে আসলেন। আয়েশা নবীর প্রাণে নজর করে নিজের চোখ দুটো দিয়ে জল ছাড়লেন। তায়েববাসীরা রে, মানুষ চিনলি না রে। কে বলে? যিনি পয়গাম্বরের ঘোর দুশমন, নিজে দুশমন, পয়গাম্বরকে মারবার জন্য তৎপরতা হয়ে থাকতো, আজকে নিজের বাগানের মধ্যে আশ্রয় নিছে। তিনি তায়েববাসীদেরকে দুঃখ করে আক্ষেপ করে বলে, উনি বাগানের মধ্যে দেরি করলেন না, তড়িৎ গড়িৎ করে বাসার মধ্যে চলে আসলেন। আয়েশা বাসার থেকে কিছু শরবত তৈয়ার করে নিজের খাদেম, নিজের গোলামকে দিয়ে বললেন, যাও এই শরবতটা আমার গোর শত্রু মুহাম্মদকে দিয়ে পান করায়া দাও, কারণ হতে পারে সে শত্রু কিন্তু এখন আমার জায়গায় আশ্রিত মেহমান। একজন গোর শত্রু হয়েও পয়গাম্বরকে চিনল, কিন্তু আমি আপনি কেমন মুসলমান, পয়গাম্বরকে চিনলাম না। আমি আপনি কেমন ভালোবাসা দেখাইলাম, পয়গাম্বরের ভালোবাসায় পয়গাম্বরের সুন্নতকে বিসর্জন দিলাম। আমি কেমন দামি উম্মত হইলাম, পয়গাম্বরের মায়ায় একটা মুহূর্তের জন্য পয়গাম্বরের ভালোবাসা দেখাইতে পারলাম না। উতবা ডাক দিয়ে বলেন, আমার বাড়ির গোলাম যখন শরবত পান করাইতে গেছে, শরবত পান করাইতে গিয়ে পয়গাম্বর হাত থেকে শরবত নিছে। পয়গাম্বর হাত থেকে শরবত নিয়ে গোলামের চেহারার প্রতি তাকায় ডাক দিয়ে বলে, গোলাম রে, তোমার হাতের এই পেয়ালার শরবত কে দিয়েছে? বলে, আমি যার বাড়ির মালিক, আমি যার বাড়ির গোলাম, সেই গোলাম আমার হাতের মধ্যে এটা উঠায় দিয়েছে। গোলাম ডাক দে বলে, হুজুর আপনি এই জায়গার মধ্যে ক্ষত বিক্ষত হয়ে আছেন, আমার মনির চোখের পানি ছাইরে কান্না করতেছে। নবী আমার ডাক দে বলে, তোমার বাড়ি কোথায়? গোলাম বলে, আমার বাড়ি হলো ইউনিয়া, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে। ইউনান। নবী আমার তৎক্ষণাৎ ডাক দে বলে, ও গোলাম, তোমার বাড়ি যেই দেশে, ওই জায়গায়ও একজন নবী ছিল, তার নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোলাম ডাক দে বলে, আপনি ইউনুস নবী কেউ চেনেন? বলে, ইউনুসও একজন নবী, আমিও একজন নবী। নবী হইয়া নবীকে চিনবে, এটাই তো স্বাভাবিক। কিতাবের মধ্যে আসছে নবী হইয়া নবী চিনবার কারণে উতবা বিন রাবিয়ার গোলাম ডাক দে বলে, হুজুর তায়েববাসী আপনারে চিনুক আর না চিনুক, আমি আপনারে চিনে ফেলেছি, আমি আর দেরি করব না, আমারে আপনি পড়ায়া দেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজান, দুনিয়ার এই জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, যার জন্য ভালোবাসা দেখাইতে হয় ভালোবাসা দেখান, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু নবীর ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দেখানো যাবে? সব চাইতে বেশি ভালোবাসা থাকবে নবীর জন্য। এইটা যার মধ্যে থাকবে, নবী বলেন ওই মানুষটা হলো ইমানদার মানুষ। যার মধ্যে এই ভালোবাসা নাই, উনি মুসলমান হতে পারে কিন্তু ইমানদার না।
সুতরাং সব কিছুর চাইতে বেশি ভালোবাসা কার প্রতি থাকবে? নবীর প্রতি রাখতে হবে। আর যার ভালোবাসা নবীর প্রতি বেশি থাকবে, ওই মানুষটা নবীর সুন্নাত ছাইড়ে দিবে না আঁকড়ে ধরবে? ভালোবাসার দাবিদার মানেই তো সব কিছু নিজের জীবনে বাস্তবায়িত করা। সব কিছু যখন আপনি বাস্তবায়িত করতে পারবেন, তখন কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সব ভয় ভীতি চিন্তা চেতনা দূর করে দিবে কে?